একটি সাধারণ ছানি অপারেশন আর তারপরেই জীবনের অন্ধকার। যে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরে, যা কার্যত চমকে দেওয়ার মতো একটা ঘটনা। ছানি অপারেশনের পর 18 জনের চোখে সংক্রমণ ধরা পড়ে, তারপরেই মারাত্মক পরিণতি, ভয়াবহ সেই পরিণতি। কারণ 9 জনের একটি করে চোখ বাদ দিতে হয়েছে এবং 9 জনের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন থেকে স্বাস্থ্য মহল। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে 1 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে সেখানে 30 জন রোগীর ছানি অপারেশন করা হয়, যার মধ্যে 18 জনের চোখে এই সংক্রমণ ধরা পড়ে। পরিবারের তরফ থেকে, রোগীর পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে অপারেশনের 24 ঘন্টার পরই চোখে তীব্র ব্যথা অনুভূত হয়, চোখ ফুলে যায়, চোখ দিয়ে পুঁজ বেরোতে থাকে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এমনকি কয়েকজন রোগীর চোখ দিয়ে অনবরত রক্তপাত হতে থাকে। এই মারাত্মক, এই ভয়াবহ পরিণতি সামান্য ছানি অপারেশনের পর। আর এই ঘটনায় তারপরেই যেমনটা জানা যায়, যে ঘটনা আপনাদের সামনে রাখলাম তো অত্যন্ত ভয়াবহ। 18 জনের চোখে সংক্রমণ ধরা পড়ে, আর এই 18 জনের মধ্যে 9 জনের একটি করে চোখ বাদ দিতে হয়েছে, আর 9 জনের চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। আর এই ঘটনার পর একেবারে তোলপাড় উত্তরপ্রদেশের স্বাস্থ্য মহল থেকে শুরু করে প্রশাসন। এই ঘটনার পিছনে কী কারণে এই রকম ঘটনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। চিকিৎসার গাফিলতি, নাকি যেখানে অপারেশন করা হয় সেই অপারেশন থিয়েটার জীবাণুমুক্ত ছিল না, সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। যে সমস্ত যন্ত্রপাতি, চিকিৎসায় ব্যবহৃত ওষুধপত্র, সেই সমস্ত বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। জানা যায় যে 1 ফেব্রুয়ারি একটি শিবির করা হয় নিউ রাজেশ হাইটেক হাসপাতাল, সেখানে 1 ফেব্রুয়ারি সেখানে একটি 30 জন রোগীর ছানি অপারেশন করা হয়। তার মধ্যে 18 জনের এই সংক্রমণ ধরা পড়ে এবং তার মধ্যে 9 জনের তো দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, 9 জনের চোখের একটি করে চোখ বাদ দিতে হয়েছে। আর এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে যদি দোষী প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে সাধারণ রোগীদের মনে ভয় কাজ করছে, কেননা ছানি অপারেশন একটি সাধারণ ঘটনা। প্রতিদিন হাজার হাজার মানুষের ছানি অপারেশন করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ছানি অপারেশনের মতো একটি রুটিন চিকিৎসায় যদি এরকম ভয়াবহ পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের মনে শঙ্কা জাগছে, তাদের ভরসার জায়গাটা হারাচ্ছে। সেই জায়গায় স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে যদিও দোষ প্রমাণিত হয়, সেক্ষেত্রে যদি পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। তবে যে সমস্ত মানুষের এই সামান্য ছানি অপারেশনেই যে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেল, তার দায় কে নেবে? এবং সাধারণ মানুষের মনে যে ভীতি তৈরি হলো, তার দায় কে নেবে? সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে এবং চিকিৎসার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ওই বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে, তারপরে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। তদন্তর পর কি কি বিষয় উঠে আসে, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় সেই নিয়ে আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে। এবং প্রতিদিন এই রকম নানা ধরনের চমকে দেওয়ার মতো ঘটনা, নানা ধরনের খুঁটিনাটি আপডেট প্রতিদিন আপনাদের সামনে আমরা তুলে ধরি। তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে ট্রুথ অফ বেঙ্গলে।